হ্যালো এভরিওয়ান, গত ক্লাসে আমরা দেখেছি অফ পেজ এসইও, রাইট? আজকে আমরা দেখব হচ্ছে টেকনিক্যাল এসইও কীভাবে করতে হয়, কি কি আছে এই টেকনিক্যাল এসইওতে। ওকে, আচ্ছা, অন পেজ এসইও নিয়ে অনেকে প্র্যাকটিস করেছেন, যেখানে শুধু একটা নিজের ওয়েবসাইটকে নিয়ে কাজ করেছেন, তাই না? নিজের ওয়েবসাইটের বিভিন্ন পারফরমেন্স যে ইন্ডিকেশনগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করেছেন ইমপ্রুভমেন্ট নিয়ে আসার জন্য। অফ পেজ এসইও সম্পূর্ণ অন্যের ওয়েবসাইটে করেছেন বা করবেন। করলে কি হবে, আপনার ওয়েবসাইটে মানুষের ওয়েবসাইট থেকে ট্রাফিক আসবে। ওকে, টেকনিক্যাল এসইও হচ্ছে নিজের ওয়েবসাইটের যত টেকনিক্যাল প্রবলেমগুলো দেখা দিবে, আবার নিজে টেকনিক্যাল প্রবলেম তৈরি করবেন, সেগুলো সলিউশন আপনি আবার নিজেই করবেন। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। ওকে, এখন কি কি কাজ আমরা একটু দেখি। গুগল সার্চ কনসোল সেট আপ অ্যান্ড এক্সপ্লেইন। ওকে, ঠিক আছে। গুগল সার্চ কনসোল হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, একটা টুল, যে টুলটা আপনাকে সাহায্য করবে আপনার ওয়েবসাইটের যত টেকনিক্যাল ইস্যু আছে, ডিফিকাল্টিস আছে, ইরোর্স আছে, সব কিছু আপনাকে তুলে ধরতে। আর সেই ইরোরগুলো বেসিক্যালি আসে হচ্ছে গুগল থেকে। ওকে, আমরা একটু গুগলকে জিজ্ঞাসা করি যে ভাইয়া গুগল সার্চ কনসোলের কাজ কি। ওকে, আসলাম গুগল সার্চ কনসোল টুল। ইমপ্রুভ ইউর পারফরমেন্সকে পরিবর্তন করবে অন গুগল সার্চের। ঠিক আছে, সার্চ কনসোল টুলস অ্যান্ড রিপোর্টস হেল্প ইউ মেজার ইউর সাইটস। নিজের ওয়েবসাইটের মেজারমেন্ট করবে। কি মেজারমেন্ট? ওই যে মেজারমেন্ট টেপ দিয়ে যেটা করে, নো নো নো, সার্চ ট্রাফিক অ্যান্ড পারফরমেন্স। ট্রাফিকের যে ফ্লোটা আসবে সেই ট্রাফিককে সে কি করবে, সে নিয়ে বুঝার চেষ্টা করবে। ফিক্স ইস্যুস, যত ইস্যু আসবে সেটা ফিক্স করার চেষ্টা করবে। অ্যান্ড মেক ইউর সাইট শাইন ইন গুগল সার্চ রেজাল্ট, খুব শাইন করাবে, রাজার রাজ্যে পাঠিয়ে দিবে। ওকে, অপটিমাইজ ইউর কন্টেন্ট উইথ সার্চ অ্যানালিটিক্স। ওকে, গেট ইউর কন্টেন্ট অন গুগল। গুগলের কাছে তোমার কন্টেন্টটাকে পাও। কীভাবে পাইবা? সাবমিট সাইট ম্যাপস। ওয়েবসাইট যদি গুগলের কাছে না থাকে, গুগলকে জোর করে বলতে হবে যে এই নাও, এটা আমার কন্টেন্ট, তুমি এটার সাথে সংসার করো। ওকে, সাবমিট সাইট ম্যাপস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইউআরএলস ফর ক্রলিং। রিভিউ ইউর ইন্ডেক্স কভারেজ টু মেক শিওর দ্যাট গুগল হ্যাজ দ্য ফ্রেশেস্ট ভিউ অফ ইউর সাইট। ওকে, আশা করি বুঝতেছেন। গেট অ্যালার্টেড অন ইস্যুস অ্যান্ড ফিক্স ইউর সাইট। আচ্ছা, যত কিছুই পড়লাম না কেন, সব কিছু দেখতেছি খালি ইস্যু 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 সলিউশন করবে, এই তো। আরও কয়েকটা টপিক আছে, অপটিমাইজ অ্যান্ড এনহ্যান্স ইউর সাইট। এএমপি সেট আপ করার দেখাবে কীভাবে করতে হয়, কী কী ইস্যু আছে সেটা। কোর ওয়েব ভাইটালস, কিছুক্ষণ পর আমরা এটা নিয়ে ইনডেপথ আলোচনা করব। রিচ রেজাল্টস, গুগলের সার্চের মধ্যে কীভাবে রিচ রেজাল্টসে দখল করতে হয়, সেটা গুগলই আমাদেরকে নোটিফিকেশন দিবে, সাজেশন দিবে। ওকে, ওয়েবসাইটটাতে কোনোভাবে আসার পর, হেলিকপ্টার বিমান দিয়ে যেভাবে আসেন না কেন, আসার পর স্টার্ট নাওতে ক্লিক করবেন। ওকে, তারপর বলবে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। ঠিক আছে, দুইটা মাধ্যমে আপনার ওয়েবসাইটটা সার্চ কনসোলের সাথে সম্পর্ক তৈরি করা যেতে পারে। এক হচ্ছে ডোমেনের মাধ্যমে, আরেকটা হচ্ছে ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে। ডোমেন কিভাবে? অল ইউআরএলস অ্যাক্রস ডোমেন্স। অল ইউআরএলস বলতে বোঝাচ্ছে http as www.example.com, https example.com, অথবা www.example.com,
অথবা https আশিকুর রহমান ডট বেস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড .com। বুঝছি, মানে কি, মানে হচ্ছে সাবডোমেন সহ আপনি সব অ্যাড করতে পারবেন ডোমেনের মাধ্যমে। ওকে, আরেকটা হচ্ছে কি ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে, অনলি ইউআরএলস আন্ডার ইন্টার অ্যাড্রেসেস, অনলি ইউআরএলস আন্ডার স্পেসিফিক প্রোটোকলস। প্রোটোকল কোনটা? HTTPS-কে একটা প্রোটোকল বলে, ঠিক আছে। অ্যালাউ মাল্টিপল ভেরিফিকেশন মেথডস, অনেকগুলো ভেরিফিকেশন মেথড আছে, তুমি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারো। এখানে কি ছিল? রিকোয়ার্স ডিএনএস ভেরিফিকেশন, ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, সরি ডিএনএসের অ্যাক্সেস লাগবে, যেখান থেকে ডোমেনটা কিনা হয়েছে সেখানে গিয়ে ভেরিফাই করতে হবে। বাট ভাইয়া, জি কোশ্চেন ছিল, ডিএনএসটা বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, ডিএনএস বলতে বোঝাচ্ছে ডোমেন নেম সিস্টেম। আচ্ছা, ডোমেন নেম সিস্টেম কি? ডোমেন নেম সিস্টেমটা হচ্ছে একটা মাধ্যম যেখান থেকে আপনি ডোমেনটা পারচেস করেন, তারা একটা নেম সার্ভার দেয়, দুইটা দেয়, নেম সার্ভার 1, নেম সার্ভার 2। এই নেম সার্ভারটা আপনার হোস্টিংয়ের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। ওকে, আরও স্পেসিফিকলি জানার জন্য, হোয়াট ইজ ডিএনএস? এই যে ডোমেন নেম সিস্টেম, দ্য ফোন বুক ইজ দ্য ইন্টারনেট, humans access information through domain names like New York Times or ESPN। বুঝছি, অনেক ধরনের ডিএনএস, জি, মানে এর মাঝখানে অনেক কিছু থাকে, যেমন ডিএনএস রিকার্সর থাকে, রুট নেম সার্ভার থাকে, তারপর হচ্ছে টিএলডি নেম সার্ভার থাকে, অথরিটি নেম সার্ভার থাকে। আমি প্রত্যেকটার এক্সপ্লেন করতে পারবো, কারণ এগুলো নিয়ে আমার অনেক গভীর পড়াশোনা করা হয়েছে। ওকে, এই যে আপনি হলো একটা ক্লায়েন্ট, আপনি কি একটা ক্লায়েন্ট, আর এই ক্লায়েন্টের পর, মানে ক্লায়েন্ট কি, মানে আপনি যখন এই ট্যাবটা ওপেন করছেন, এখন আপনি একজন ক্লায়েন্ট, আপনি একজন ইন্টারনেটের ইউজার। ওকে, করার পর দ্য রিকার্সার ক্যান থ্রো ইউ লাইব্রেরি সুইচ আস টু দ্য ফাইন্ড এ পার্টিকুলার বুক সামওয়্যার ইন দ্য লাইব্রেরি। এখন যখন আপনি এখানে আসার পর লিখতেছেন বেস্ট, ধরেন বেস্ট না, ধরেন একটা ওয়েবসাইটের নাম facebook.com, সে কী কাজ করে? এই ডোমেনটা লেখার পর আপনি যখন সার্চ করবেন, ডিএনএস রিকার্সার ইজ এ সার্ভার ডিজাইন টু রিসিভ কোয়েরিজ ফ্রম ক্লায়েন্ট মেশিনস থ্রু অ্যাপ্লিকেশন সাচ এজ এ ওয়েব ব্রাউজার্স। সে, আপনি যখন এই নামটা লিখে এখানে সার্চ দিবেন, দেওয়ার পর সে তার নিজস্ব যে ওয়েব সার্ভার আছে, ওয়েব সার্ভার বলতে না, মানে তার যেই কি বলে এটাকে, ব্রাউজার আছে, এই ব্রাউজারের যে হিস্টোরি আছে, আমি যদি হিস্টোরি খোঁজার চেষ্টা করি, সেই হিস্টোরিতে খোঁজার চেষ্টা করবে, এই যে হিস্টোরি, এখানে দেখবে যে এই ডোমেনটা কি এই ওয়েবসাইট এই ব্রাউজার থেকে এর আগে ভিজিট করা হয়েছে কিনা, এটার কোনো লগ, ইউজার লগ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এখান থেকে সে লোড করে দেখাবে, সে আর এটাতে যাবে না, পরবর্তী স্টেপ যেটাকে বলে রুট নেম সার্ভারে খোঁজার চেষ্টা করবে না। ওকে, সে কী করবে? এই ব্রাউজার থেকেই খোঁজার চেষ্টা করবে। যদি এই ব্রাউজারে এই ডোমেনটাকে পেয়ে যায়, তার রিলেভেন্ট যে ওয়েবসাইটের ডাটাগুলা, সেটা যদি সে পেয়ে যায়, তাহলে সে পরবর্তী স্টেপে যাবে না, সে যা খোঁজার চেষ্টা করবে না ডিএনএস রুট সার্ভারের কাছে। ঠিক আছে, ডিএনএস রুট সার্ভার হচ্ছে আপনার সমস্ত ডোমেন একটা জায়গায় লিপিবদ্ধ থাকে, একটা জায়গায় স্টোর করা থাকে, সেখান থেকে সে যায় হচ্ছে টপ লেভেল ডোমেনগুলোর কাছে। যেমন যেগুলো .com ডোমেন সেটা আলাদা করা হয়, যেটা ORG ডোমেন সেটা আলাদা করা হয়, যেটা ধরেন .com .bd সেই ডোমেনগুলোকে আলাদা করা হয়, সেটাকে বলা হয় টিএলডি। আপনাদেরকে শুধু শুধু এগুলো এক্সপ্লেন করতেছি, সব নেটওয়ার্কিংয়ের ভাষা দরকার নাই, থাক। যাই হোক, এতটুকু তো ক্লিয়ার হয়েছে এখন নাকি? আমরা বেসিক্যালি যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে থাকার কথা, সেই ওয়েবসাইটকে ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে মাল্টিপল ভেরিফিকেশন মেথডের যে কোনো একটাকে ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটকে
ভেরিফাই করার চেষ্টা করব। ওকে, আমাদের ওয়েবসাইটের নাম কি? আমরা একটু যাই, আমাদের ওয়েবসাইটের ডোমেনের নাম কি, একটু লগ ইন করি। বেসিক্যালি আমার ভোকালই চেঞ্জ হয়ে গেছে। আসো, ওকে আসলো। আমি একটু লগ ইন করি। আসলাম, এটা হচ্ছে আমার ডোমেনের নাম। আমি কি করব, এই কোডটাকে কপি, এই ওয়েবসাইটটাকে কপি করব, করার পর আমি এখানে পেস্ট করব মেন ডোমেনটা। করার পর বলবো কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর সে আমাকে অনেকগুলো মাধ্যম বলবে। তুমি চাইলে আশিক অনেকগুলো মাধ্যমে যে কোনো একটা মাধ্যমকে ব্যবহার করে তোমার এই সার্চ কনসোলটাকে ভেরিফাই করতে পারো। প্রথমত হচ্ছে HTML ফাইল। এটা একটা HTML ফাইল দিচ্ছে। সেই ফাইলটা যদি তোমার ওয়েবসাইটের যে রুট আছে, যেখানে তোমার সার্ভার আছে, সেই সার্ভারে যদি তুমি আপলোড করো, তাহলে তোমার ওয়েবসাইটটা ভেরিফাই করে দেওয়া হবে। ওকে, HTML ট্যাগ, একটা HTML ট্যাগ দিচ্ছে, সেটা বলছে সে যে তোমার ওয়েবসাইটের যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের মধ্যে ইট শুড বি গো ইন দ্য হেড ট্যাগ বিফোর দ্য বডি ট্যাগ। হেড ট্যাগের শুরু এবং শেষের যে কোনো এক জায়গায় ইনসার্ট করে দিতে হবে, ইনক্লুড করে দিতে হবে, কিন্তু বডি ট্যাগের শুরুতে এই কোডটা বসায় দিতে হবে। ওকে, 3 নাম্বার, ওয়েবসাইটে যদি গুগল অ্যানালিটিক্স সেট আপ করা থাকে এবং সেখানে যদি জি ট্যাগের মাধ্যমে সেট আপ করা থাকে, তখন আর আমাকে গুগল সার্চ কনসোলকে উপরের মাধ্যমগুলোর মাধ্যমে ভেরিফাই করতে হবে না না না। ওকে, অটো ভেরিফাই হয়ে যাবে, শুধু ভেরিফাই ক্লিক দিলেই হবে যদি গুগল সার্চ কনসোল জি ট্যাগের মাধ্যমে সেট আপ করা থাকে। ওকে, গুগল ট্যাগ ম্যানেজার। জি জি, একটা কোশ্চেন হচ্ছে, আমি তো এখানে আমার একটা কোশ্চেন হচ্ছে, আমরা তো এখানে এই দিয়ে ওয়েবসাইট করছি। জি বলেন, ওয়েবসাইট করছেন। আচ্ছা, আমি শেষ করি, যখন আপনাকে কোশ্চেনের সুযোগ দেওয়া হবে তখন আপনি কোশ্চেন করিয়েন। ইয়ার মাঝখানে ভাইয়া এইগুলা ট্যাগগুলা কোথায় ইউজ করতে হবে এগুলো একটু বলে দিবেন। লেকচারের মাঝখানে যদি আপনারা ইন্টারপ্রেট করেন, তাহলে আমার কথা বলার ফ্লো নষ্ট হয়ে যাবে, কোথা থেকে বলবো সেটা আমি ভুলে যাব। সো এটা সবসময় চেষ্টা করবেন যে আমি কথা বলার মাঝখানে কোনো কথা বলবেন না। যখন আপনাদেরকে কোশ্চেন করা হয়, বারবার কোশ্চেন করা হয়, প্রত্যেককে কোশ্চেন করা হয়, তখন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, কোশ্চেন করার চেষ্টা করবেন। ওকে ওকে, সো গুগল। স্যার আমাদের ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? জি ম্যাডাম, এই যে স্টপ রেকর্ডিং। ওকে ওকে। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা কি করতে পারি? ভেরিফাই করতে পারি। কিভাবে? ইউ মাস্ট হ্যাভ পাবলিশ পারমিশন ফর দ্য ট্যাগ ম্যানেজার কন্টেইনার। আমরা ইন ফিউচার এটা করব। গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার আইডি ইউজ অনলি দ্য ভেরিফাই সাইট ওনারশিপ। গুগল ট্যাগ ম্যানেজার থাকলে আমরা ভেরিফাই করে নিতে পারবো। ডোমেইন প্রোভাইডার, যেটা আমরা ওই যে প্রথম একটা মাধ্যম ছিল ডোমেনের মাধ্যমে, ডিএনএসের মাধ্যমে ভেরিফাই করা, সেটা হচ্ছে অনেকটা সিমিলার না, পুরাই সিমিলার। কিভাবে? সে আমাকে একটা টিএক্সটি ফাইল দিচ্ছে, সেই ফাইলটা আমি কি করব, বা এই যে একটা কোড দিচ্ছে, সেই কোডটাকে আমি একটা টিএক্সটি ফাইলের নাম দিয়ে আমি কি করব, এই কোডটাকে সেখানে ইনসার্ট করে দিব। ওকে, যারা আপনারা ডোমেন অ্যান্ড হোস্টিং আমার থেকে পারচেস করেছেন, তাদের জন্য কোনো প্যারা নেই। শুধু বলবেন ভাইয়া আমার কোড হচ্ছে এটা একটু ইনসার্ট করে দেন, করে দিব। ওকে, আপনার কাজ হবে শুধুমাত্র ভেরিফাই করা। ওকে,
আমরা কিভাবে ভেরিফাই করব? আমাদের এই যে প্যান্থিয়ন ওয়েবসাইটটা আমরা ভেরিফাই করব HTML ট্যাগের মাধ্যমে। কপি করলাম কোডটা, করার পর আমি পূর্বেই বলেছিলাম যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম ফাইল এডিটরে আসি, তাহলে সেখানে আসার পর আমরা header.php, এই যে নিচে header.php অর থিম এডিটর, থিম হেডার, এক এক জায়গায় এক এক নাম থাকতে পারে থিম হেডার, কিন্তু header.php নাম header.php থাকবেই থাকবে। ওকে, আচ্ছা আসলাম। আমি কিছুক্ষণ পূর্বে যেটা বলছিলাম যে হেড নামে একটা ট্যাগ থাকবে, পাইসি হেড ট্যাগটা, শুরু এখানে, শেষ এখানে। ওকে, আমার শুরু হচ্ছে আমি জন্ম নিয়েছি, আর শেষ হচ্ছে আমার মৃত্যু। এখানেও সেম হেড দিয়ে শুরু করেছে, যেখানে কোনো স্ল্যাশ নেই, আবার হচ্ছে যেখানে স্ল্যাশ আছে সেম ট্যাগের, সেখানে হচ্ছে তার এন্ডিং, এটাকে এন্ডিং ট্যাগও বলা হয়। আমাকে বলা হচ্ছে HTML ট্যাগের মাধ্যমে ভেরিফাই করতে হলে কপি দ্য মেটা ট্যাগ ভ্যালু। ওকে, ঠিক আছে, মেটা ট্যাগটাকে কপি করলাম অ্যান্ড পেস্ট ইট ইনটু ইউর সাইটস হোম পেজ। সে বলতেছে তোমার হোম পেজের মধ্যে তুমি ইনসার্ট করে দাও। ইট শুড গো ইন দ্য হেড সেকশন, হেডের মধ্যে যাইতে হবে বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। ওকে, গেলাম বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। বডি সেকশনটা কোথায়? এই যে বডি সেকশন, এটা হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগের শুরুতে হেড নামক যে ট্যাগ থাকবে, সেই ট্যাগের মধ্যে আমাকে যে কোনো একটা জায়গায় আমার কোডটা ইনসার্ট করে দিতে হবে। দেওয়ার পর আমি যদি ভেরিফাই আপডেট ফাইলে ক্লিক করি, ওকে, করার পর আমি যদি ভেরিফাইয়ে ক্লিক করি, বাছা দন আমাকে ভেরিফাই করে দিবে। এই তো ওনার ভেরিফাইড, আমার কি, আমার সার্চ কনসোল ভেরিফাইড হয়ে গেছে। আমি যদি ডানে ক্লিক করি, গো টু প্রপার্টিতে ক্লিক করি, বোথ আর সেম। আচ্ছা, ডানে ক্লিক করার পর শেয়ার আসতেছে না, রিফ্রেশ দিলাম। এই যে এই জায়গাটাতে যদি আসার পর যদি ওয়েবসাইটটাতে ক্লিক দিই, আমার সে প্রপার্টিতে নিঃসন্দেহে চলে আসবেই আসবে। ওকে, আবার যদি আমার মনে চায় যে আমি আরেকটা নতুন প্রপার্টি বা ওয়েবসাইট আমি অ্যাড করব সেম জিমেলের মধ্যে, আমি কি করতে পারি? এই জায়গাটাতে ক্লিক করব, অ্যাড প্রপার্টিতে ক্লিক করব, সেম জায়গাটা আবার চলে আসবে। কনসেপ্ট ক্লিয়ার নাকি ভেজাল আছে? এখন বলেন, গুগল সার্চ কনসোল নিয়ে ভেরিফাই পর্যন্ত যতটুকু দেখিয়েছি বলেছি, কারো কোনো কোশ্চেন আছে কি নেই? এখানে জি ট্যাগ মানে কি? গুগল ট্যাগ। জি জি, জি ট্যাগ মানে গুগল ট্যাগ। আর এখানে আমরা যে থিম এডিটরের মধ্যে যাচ্ছি, থিম এডিটর ওটা তো HTML কোড দিয়ে করা, তাই না? ওখানে বডির উপরে যে একটা এনে আমি পেস্ট করছি, তারপর HTML টা কি? টং 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 টং। আচ্ছা, HTML ইজ এ HTML আমরা একটা ল্যাঙ্গুয়েজ, করেছি ওইটা দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করা যায়। না, HTML ইজ নট আ ল্যাঙ্গুয়েজ। PHP, জাভাস্ক্রিপ্ট, পাইথন এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ। HTML ইজ এ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটাকে ল্যাঙ্গুয়েজ বলে না। W3 স্কুল সেটাকে ল্যাঙ্গুয়েজ বলে না। ওকে, এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে, যেটাকে শুধু মার্কআপ করার জন্য ব্যবহার করা হয়। আর HTML ট্যাগগুলো, HTML এর যত ট্যাগ আছে, এটা শুধুমাত্র ওয়েব পেজ বা একটা ব্রাউজারই লোড নিতে পারে, অন্য কোথাও লোড নিতে পারে না।
ওকে, ইউ ক্যান এনজয় ইট। ওকে, একটা HTML এর ট্যাগের শুরু শেষের আদ্যপান্ত আমরা একটু স্টাডি করি। প্রথমে একটা ডক টাইপ HTML থাকে, ডকুমেন্ট টাইপ HTML। আমরা যারা আইসিটি সাবজেক্ট পড়েছি, কেউ কি আছেন যিনি আইসিটি সাবজেক্টটা এখানে পড়েন নাই? জি স্যার, আমি পড়ি না, আমাদের সময় ছিল না। তারপর আমাদের সময়ও আইসিটি সাবজেক্টটা আমি ইন্টারে ছিল, স্কুল লাইফে ছিল না। আর কেউ? আচ্ছা, আফরোজা সুলতানা, আপনি কোন কোন জমানার মানুষ? স্যার আমি আপনার বড়। ঠিক আছে, আমি জানি আপনি কোন কত সালে এসএসসি বা এইচএসসি দিয়েছেন। আমি দিছি আপনার সাউন্ড ইকো হচ্ছে। হ্যালো, ভাই আমি বাইরে ছিলাম। বুঝি না কি বলছেন। আশিক ভাই আমার কিছু প্রশ্ন আমার ছিল। 93। এসএসসি 93-তে? আমার হচ্ছে 12 আর 14। হ্যাঁ, কার যেন কোশ্চেন ছিল, বলেন। আমার তামজিদ। জি তামজিদ ভাই বলেন। আচ্ছা, আমি তো মানে 105 বেঁচেছিলাম, ওয়ার্ডপ্রেস শিখছিলাম ভালো মতোই। তো ওইখানে না আমি ফার্স্টে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট করার পর বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয় সেটাও আমরা শিখছিলাম। তা আপনি কি আমাদেরকে বুটস্ট্র্যাপ দেখাবেন? এটা কি আমাদের ওয়েবসাইট ডিজাইনের কোর্স? না না, প্রশ্ন না, যদি দেখান আর কি। না না, বুটস্ট্র্যাপ এটার অন্তর্ভুক্ত না। আচ্ছা আর আচ্ছা, আপনাদেরকে এটা নিয়ে আলোচনা করছি কারণ একজন ডিজিটাল মার্কেটারের জন্য HTML সবকিছু জানা বেসিক লাগবে। জিনিসটা জানাটা জরুরি। এর জন্য অনেক HTML এর জিনিস আমি মানে আলোচনা করছি, ঠিক আছে? জি জি, সব। আচ্ছা, HTML এর ব্যাপারটা হচ্ছে প্রথমে থাকবে HTML ডক টাইপ HTML, ঠিক আছে? ওকে, আর HTML এর শুরু, এই যে HTML এর শেষ, বুঝছি? হ্যালো, HTML এর শুরু প্রত্যেকটা ট্যাগ দিয়ে হ্যাঁ, হবে। বুঝতে পারছি। শুরু হবে, শেষ হবে। কি দিয়ে শেষ হচ্ছে? ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে। ওকে, হেড ট্যাগ শুরু হয়েছে, এই যে হেড ট্যাগ শেষ হয়েছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। মাঝখানে একটা কি আছে? শুধু একটা টাইটেল ট্যাগ আছে। এই যে টাইটেল ট্যাগটা কোথায় শো করে আমাদের? এই যে HTML টিউটোরিয়াল। ওকে, এই জায়গাটা শো করে। আচ্ছা, তারপর কি আছে? বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ। এই বডির মধ্যে যা যা থাকে তা আমরা এই যে সমস্ত ওয়েব পেজের মধ্যে এখানে দেখতে পাই। একেবারে এই কর্নার থেকে শুরু করে, সরি, এটা হচ্ছে হেডার থেকে আসে। হেডার মানে হচ্ছে আমাদের যে এই যে হেড সেকশন, এখান থেকে আসে। আর বডি সেকশন আসে হচ্ছে যে আমরা ওয়েবসাইটের একেবারে এই জায়গাটা থেকে একেবারে নিচ পর্যন্ত, ফুটারের আগ পর্যন্ত, ফুটার সেকশনের ততটুকু পর্যন্ত আমরা দেখতে পাই। ওকে, এই জায়গাটুকু। তারপর হচ্ছে আমার কি আছে? আমার HTML ট্যাগ শেষ। আরেকটা থাকে ফুটার ট্যাগ, এই যে এখানে বডি ট্যাগের নিচে ফুটার শুরু, ফুটার শেষ হয়, এটা থাকে না। এই হচ্ছে আমাদের কাজ। আমাদের মূল কাজ হবে যত কোড বসাবো সব কিছু হেড ট্যাগের মধ্যে, সরি হেড ট্যাগ কোথায়? এই যে হেড ট্যাগ, এই যে হেড ট্যাগ, আমাদের কোডগুলো সব এই জায়গাটায় বসবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, ভাইয়া এটা শেষ হয়ে যাবে। আমি লিংক দিয়ে দিয়েছি অলরেডি। ওটাতে জয়েন করে ফেলেন দ্রুত।